নমস্কার বন্ধুরা, মজুমদার ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার চলে এলাম আমি আমার ছাদ বাগানে। এই দেখুন আমার কত নয়নতারা ফুটেছে। এই যে এগুলো সব নয়নতারা। আর এই যে এখানে রয়েছে দেখুন নয়নতারা গাছের মধ্যে না আবার একটা অপরাজিতাও হয়েছে। এই দেখুন কতগুলো সাদা 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 ফুল ফুটেছে। এই যে অপরাজিতাটা দেখাচ্ছি আপনাদের। এই বাবা বীজও হয়ে গেছে আবার এর মধ্যেই। কদিন থেকেই কিন্তু ফুল ফুটছে, 2-4 দিন হলো। এই দেখুন পাতার আড়ালে দেখা যাচ্ছে না। এই যে সাদা অপরাজিতাটা হয়েছে, একটা নীলও হয়েছে। এর মধ্যেই আবার একটু গাঁদা ফুল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোটো ছোটো কয়েকটা গাঁদা হয়েছে। এই যে ফুলগুলো। আর এই যে জানি না এই গাছটা কীরকম ফুল হবে। এটা আমি তো বড় গাঁদা বলেই লাগিয়েছি, কুড়ি চলে এসছে। এই যে একটা জবা গাছ, এই গাছটাতে ফুল হচ্ছিল, আবার এখন একটু বন্ধ আছে। কুড়ি এসছে, যে সবগুলো ডগাতেই কিন্তু কুড়ি এসছে। এই যে এটাতেও এসছে, এটাতেও এসছে। আর এটা হলো মৌসুম্বি গাছ, বেশ কয়েক বছর হলো এটা রেখেছি, এখনও ফুল টুল আসেনি। দেখি যদি আসে ফুল তাহলে আপনাদের আবার দেখাবো। এই যে নয়নতারা, এই যে নয়নতারা। এই দেখুন এই যে গাছগুলোর কথা বলেছিলাম না আপনাদের, এই যে ডালিয়াগুলো, এখন কিন্তু সিজন না। আমার মনে হয় এটাতে আসবে কুড়ি। দেখুন গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। এই দেখুন ডালিয়াগুলো কত সুন্দর হয়ে উঠেছে না। এখানে রয়েছে নয়নতারা। এই দেখুন একটা ঝুড়ির মধ্যে লাগিয়েছি। এই দেখুন ঝুড়িটা, একটা ভাঙা ঝুড়িতে লাগিয়েছিলাম। দেখুন ও মা, লঙ্কাও তো চলে এসছে, আমি দেখিইনি। এই দেখুন লঙ্কাগুলো, বাহ ভালোই তো লঙ্কা হয়েছে, সব আকাশি লঙ্কাই হয়েছে। এই যে এর মধ্যেই ফুল, এর মধ্যেই লঙ্কা। এভাবে আমি ছোট্ট একটি বাগান তৈরি করেছি। এই যে এই যেমন নয়নতারাগুলো। আর এই যে অপরাজিতাটা রয়েছে না, এটা নীল। এই দেখুন একটা কুড়ি আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন এই যে এটা কালকে হয়তো ফুটবে। এই দেখুন এই যে নয়নতারাগুলো। এই দেখুন আমার বেগুন গাছে আবার ফুল এসেছে। আচ্ছা এই যে ফুল আসছে এটাতে। এই যে বেগুন গাছে ফুল এসেছে। এই যে এরপরে আবার বেগুন হলে আপনাদের দেখাবো। এই দেখুন এই জবাটা, এই গাঁদাটা দেখুন। এই দেখুন প্রথমে কিনে এনেছিলাম, তারপর আস্তে আস্তে করে আমি এগুলো দিয়ে আবার অনেক চারা বানিয়েছি। এই যে গাঁদা ফুটেছে। এখানে রয়েছে একটা জুঁইয়ের গাছ, ছোট ছোট গাঁদা ফুল ফুটেছে। এই যে এই বেগুন গাছটাতেও আমার আবার ফুল এসেছে। এই দেখুন আশা করি বেগুন হবে। আর দেখুন এই যে করলা হয়েছে। এই দেখুন বাহ, করলাটা তো বেশ বড়ই হয়েছে। এই যে একটি করলা হয়েছে। এই দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন করলাটা, আমি এদিক দিয়ে দেখাই। এই যে করলাটা দেখতে পাচ্ছেন কি, এই যে করলাটা, এই এই যে এবার দেখতে পাচ্ছেন এই যে করলাটা। করলা হয়েছে। তারপরে কিছু সাদা ফুল। এই যে এটাও একটা অপরাজিতা গাছ, কিন্তু এটাতে কি ফুল ছিল, এটা পুরনো গাছ, কিন্তু আমার এখন মনে নেই, বলতে পারবো না। সাদা নীল দুটোই থাকতে পারে। এটাতেও ফুল ফুটবে, কুড়ি সব আসছে। কিন্তু এই গাছগুলোতে, এই ডালিয়াগুলোতে কুড়ি এসছে। এখনও ফুল হয়নি। এই যে বলেছিলাম না, এই গাছটা জানি না এটা কী রঙের হবে, কিন্তু এটা হয়েছিল একটু বেগুনি রঙের। এর মধ্যে টমেটো চারাগুলো আমি লাগাইনি, যে আপন থেকে হয়েছে। ফুল আসতে শুরু করেছে, এরপরে হয়তো টমেটো হবে। এই জবাটাতে আজকে ফুল ফোটেনি। আর এই যে রয়েছে সাদা জবা, এই দেখুন এই একটু সাদা জবা। আরও কুড়ি রয়েছে, এই যে কালকেও হয়তো ফুটবে। এটা কালকে হয়তো এই কুড়িটা ফুটবে, এটাও ফুটবে। কালকে হয়তো দুটো ফুল পাবো। এই যে একটা সাদা ফুলের গাছ রয়েছে, আজকে অল্প দুটো ফুল ফুটেছে। এখানে আমার শিব ঠাকুর রয়েছে। এখানে কিছু লঙ্কা চারাও রয়েছে, যে লেবু লঙ্কা একসাথে লাগিয়েছি। এই যে লেবু গাছটা নতুন পাতা এসেছে, অনেক পাতা এসেছে, হয়তো এবছর লেবু আসতেও পারে, হতেও পারে। এই যে নতুন নতুন সব পাতাগুলো এসছে। আর এই যে সব লঙ্কাগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো কি সুন্দর না, লঙ্কাগুলো এসছে। আর এটাকে আমি এই গোড়াগুলো সমস্ত কেটে আবার কাটিং করে লাগিয়েছি। এর মধ্যে একটা লালও লাগিয়েছি জবা, আর এটা গেরুয়া। আজকে একটা লাল জবা ফুটেছে, দেখুন এই দেখুন লাল জবাটা। এই দেখুন আজকে আবার একটা লাল জবা ফুটেছে। কিন্তু
কিন্তু বন্ধুরা দেখুন, আমি এখানে চারা লাগিয়েছিলাম, এই যে সজনে গাছটা আমার হয়ে গেছিলো। হ্যাঁ, এই সজনে গাছটা হয়েই গেছিলো। আর এই যে লঙ্কার সাথে লাগিয়েছি, কিন্তু খুব জল জমছে গাছটাতে। জলটা ফেলে দিই, কিন্তু এইভাবে তো হবে না। এই গাছটাতে এই যে খুব জল জমেছে, জলগুলো ফেলে দিলাম। কিন্তু এটাতে না, এই ড্রামটাতে আমাকে ফুটো করে দিতে হবে সাইড দিয়ে। এখনও ফুটো করিনি, ড্রামটা ভালো ছিল জন্য ফুটো করিনি। কিন্তু এখন প্রতিদিনই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তার জন্য এই গাছটার গোড়ায় জল জমছে। গাছটা হয়তো বাঁচাতেই পারবো না, আরও মাটিও দিতে হবে গাছটাতে। এই যে এই গাছটা একটু হেলেও গেছে, তো পচে যাবে। জল জমে থাকলে না গোড়াতে গাছগুলো পচে যাবে। তো এটাকেও যত্ন করতে হবে। আবার যখন এটাকে আবার ভালো করে লাগাবো তখন আপনাদের দেখাবো। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। তো আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন, আর কমেন্ট করে জানাবেন আমার ফুল গাছগুলো কেমন লাগলো আপনাদের। তো আজ এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।